হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দেবী চৌধুরী রানী এটির 39 দিনের কালেকশন নিয়ে, রক্তবীজ 2 এটির 40 দিনের কালেকশন নিয়ে, রঘু ডাকাত এটির 40 দিনের কালেকশন নিয়ে, স্বার্থপর এটির 14 দিনের কালেকশন নিয়ে, কান্ত্রা চ্যাপ্টার 1 এটির 33 দিনের কালেকশন নিয়ে, বাহুবলী দ্য এপিক এটির 4th দিনের কালেকশন নিয়ে। কথা বলবো শ্রী দুর্গা এটির 4th দিনের কালেকশন নিয়ে। আপনি জানিয়ে দেন শ্রী দুর্গা মুভিটি কিন্তু রিসেন্ট টাইম রিলিজ হয়েছে, 4th দিন কমপ্লিট করেছে, বক্স অফিসে একটি ব্লকবাস্টার হয়ে যাবে, যেখানে বাকি মুভিগুলিও বক্স অফিসে ভালো কালেকশন করছে। আমরা আশা করতে পারি সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল হবে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দেবী চৌধুরী রানী নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হল মেগা স্টার প্রসেনজিৎ স্যার, শ্রাবন্তী ম্যাম। এটি নিজেদের 39 দিন কমপ্লিট করেছে। এটি কিন্তু বক্স অফিসে অলরেডি একটি সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে দেবী চৌধুরী রানীর লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে সাকসেসফুল কালেকশন করবে, মেগা ব্লকবাস্টার কালেকশন মুভিটি করতে পারে। অবশ্যই লাইফ টাইমে এটির কালেকশন বেটার হতে পারে। এদের 39 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 4 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 4,99,00,000 রুপি। আপনারা যদি এখনও দেবী চৌধুরী রানী না থাকেন, দেখবেন মেগাস্টার প্রসেনজিৎ স্যারকে দর্শকরা খুবই ভালোবাসেন এবং পছন্দ করেন। তার মুভি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিগেস্ট ব্লকবাস্টারের মধ্যে হয়। দেবী চৌধুরী রানী লাইফ টাইমে বক্স অফিসে ইজিলি 5.5 থেকে 6 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করে ফেলবে। এখন কথা বলবো রক্তবীজ 2 নিয়ে বাজছিল 5 কোটি রুপি। লিড হল আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার। এটি নিজেদের 40 দিন কমপ্লিট করেছে। রক্তবীজ 2 অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা সাপোর্ট করলে লং টাইমে এটি আরও বেটার কালেকশন করতে পারে, কারণ আমরা আশাবাদী রক্তবীজ 2 লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করবে। অনেকেই জানে না এটি কিন্তু লাইফ টাইমে 10 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যারকে দর্শকরা খুবই পছন্দ করেন, যার কারণে আমরা আশাবাদী এটি বক্স অফিসে আরও সাকসেসফুল কালেকশন করে ফেলবে। নিজের 40 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন 8,84,00,000 রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। আপনি জানিয়ে দিই শুরুর দিকে অনেকেই বলেছিল এটি 2 থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেখানে ক্রিটিক্সরা বলেছিল এটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে, এবং বর্তমানে এটির যেরকম কালেকশন এটি 10 কোটি রুপি প্লাস বিজনেস করার সক্ষমতা রাখতে পারে। এখন কথা বলবো রঘু ডাকাত নিয়ে বাজলো 8 কোটি রুপি। লিড হল সুপারস্টার দেব স্যার, ইধিকা পাল ম্যাম। এটি নিজেদের 40 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। সুপারস্টার দেব স্যার অভিনীত রঘু ডাকাত মুভিটি ওয়েস্ট বেঙ্গলের একটি ব্লকবাস্টার মুভি। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশা করতে পারি এটি বক্স অফিসে আরও মেগা ব্লকবাস্টার কালেকশন করে ফেলবে। এদের 40 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 10 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 14,95,00,000 রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন সুপারস্টার দেব স্যার এবং ইধিকা পাল ম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে রঘু ডাকাত লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। কিন্তু আপনি জানিয়ে দেয় আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম, যতটুকু সাকসেসফুল এটিকে ভেবেছিলাম, মুভিটি বক্স অফিসে তেমন আয় করতেও পারেনি। এখন কথা বলবো স্বার্থপর নিয়ে বাজলো 4 কোটি রুপি। লিড হল কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার। এটি নিজেদের 14 দিন কমপ্লিট করেছে। স্বার্থপর মুভিটি অলরেডি বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করেছে। দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। আপনারা সবাই জানেন এটি ওয়েস্ট বেঙ্গলে যখন রিলিজ হয়েছে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। আমরা যতটুকু আশাবাদী ছিলাম বক্স অফিসের কালেকশন ভালো এসেছে, হতে পারে লাইফ টাইমে এটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করতে পারে। ফ্যামিলিজন সাপোর্ট করলে স্বার্থপর লাইফ টাইমে ইজিলি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। এদের 14 দিনে অল ইন্ডিয়া নেগোসিয়েশন করেছে 6 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 2,26,00,000 রুপি। আপনারা যদি এখনও স্বার্থপর না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম, রঞ্জিত মল্লিক স্যার অভিনীত স্বার্থপর মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটির কালেকশন ইজিতে বক্স অফিসে আরও ব্লকবাস্টার হতে পারে।
এখন কথা বলবো কান্তারা চ্যাপ্টার 1 নিয়ে বাজছিল 125 কোটি রুপি। লিড হল ঋষভ শেট্টি স্যার, এটি নিজেদের 33 দিন কমপ্লিট করেছে। কান্তারা চ্যাপ্টার 1 একটি বিগেস্ট ব্লকবাস্টার। আপনারা জানেন ঋষভ শেট্টি স্যারকে বর্তমানে কন্নড় ইন্ডাস্ট্রির বক্স অফিস কিং বলা হচ্ছে, কারণ এর আগে কান্তারার মতো বিগেস্ট ব্লকবাস্টার তিনি দিয়েছেন। কান্তারা চ্যাপ্টার 1ও বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে। কন্নড় দর্শক সাপোর্ট করলে, হিন্দি মার্কেটে দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটি 1250 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 33 দিনেও ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 5 কোটি রুপি। টোটাল এটির কালেকশন 881 কোটি রুপি। আপনারা যদি এখনও কান্তারা চ্যাপ্টার 1 না দেখেন, দেখবেন ঋষভ শেট্টি স্যার অভিনীত কান্তারা চ্যাপ্টার 1 কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটি বক্স অফিসে 1250 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। আমরা তো আশাবাদী এটি বক্স অফিসে অনেক টাকা আয় করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো বাহুবলী দ্য এপিক নিয়ে বাজছিল 15 কোটি রুপি। লিড আপনারা জানেন প্রভাস স্যার, এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। অনেকেই ভেবেছিল বাহুবলী দ্য এপিকের যখন অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, অনেকে ভেবেছে এটি বাহুবলী 3 আসবে, কিন্তু বাহুবলী দ্য এপিক বাহুবলীরই আপনারা জানেন রিলিজ করা হয়েছে এবং বক্স অফিসে এটি একটি দারুণ কালেকশন করেছে। ডে বাই ডে এখনও বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভিটি করে যাচ্ছে। হিন্দি মার্কেটেও এটি একটি সাড়া ফেলেছে। ভালো প্রমোশন করলে হিন্দি মার্কেট থেকেও দারুণ কালেকশন মুভিটি করতে পারতো। নিজেদের 4র্থ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হল 57 কোটি রুপি। মুভিটি কিন্তু এর আগে 1200, 1300 এবং আপনারা জানেন 2000 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, কিন্তু এরপরে এটি রিলিজের পরে বর্তমানে 4 দিনে 57 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, যেখানে আমরা আশাবাদী এটি 100 কোটি রুপি প্লাস হবে। আপনারা জানেন এর আগে ইন্ডিয়ান মার্কেটে অনেক মুভি রিলিজ করা হয়েছে, কিন্তু কোনো মুভি 100 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারেনি। এখন কথা বলবো শ্রী দুর্গা নিয়ে বাজছিল 1,50,00,000 রুপি। আপনারা জানেন লিড রোলে অপরাজিতা ম্যাডাম, এটি নিজেদের 4র্থ দিন কমপ্লিট করেছে। শ্রী দুর্গা ডে বাই ডে ভালো কালেকশন করছে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করতে পারি যে ওয়েস্ট বেঙ্গল থেকে ব্লকবাস্টার হবে। অনেকেই ভেবেছিল এটি বক্স অফিসে সাকসেসফুল হবে না, যেখানে 4 দিনে এটি ডিসেন্ট টু ব্লকবাস্টার কালেকশন করেছে। লং টাইমে কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশাবাদী যে বক্স অফিসে 2 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারবে। নিজের 4র্থ দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 36 লক্ষ রুপি। আপনারা যদি এখনও শ্রী দুর্গা না থাকেন, দেখবেন অপরাজিতা ম্যাডামকে কিন্তু দর্শকরা খুবই ভালোবাসেন। লাইফ টাইমে তার এই মুভিটি একটি ভালো কালেকশন করবে। যখন এটির অ্যানাউন্সমেন্ট এসেছিল, অনেকেই বলেছিল এটি বক্স অফিসে বাজে কালেকশন করবে, যেখানে প্রথম দিন, দ্বিতীয় এবং তৃতীয় দিন ডিসেন্ট কালেকশন করার পরে 4র্থ দিনও মুভির কালেকশন ভালো এসেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে এটি ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। লাইফ টাইমে এটির কালেকশন 2 কোটি রুপি প্লাস হওয়ারও সম্ভাবনা রয়েছে। শ্রী দুর্গা, দেবী চৌধুরী রানী, রক্তবীজ 2, রঘু ডাকাত, স্বার্থপর, কান্তারা চ্যাপ্টার 1, বাহুবলী দ্য এপিক, এই 7টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কোন মুভিটি আপনাদের পছন্দ হয়েছে, কোনটি পছন্দ হয়নি, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।